إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله المولانا العظيم وقال نبينا عليه الصلاة والسلام ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام আজকে পবিত্র জুমার দিন আমরা এখানে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার মেহেরবানিতে একত্রিত হয়েছি, জমা হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান পৃথিবীতে ঠিক আমাদের মতো অনেক মানুষ, কালেমা পড়া মানুষ, মুসলমান, কিছু তো আছে নামাজে আসার ইচ্ছাই নাই, এই জন্য আসে, তাদের বিষয়ে কথা নাই। কিন্তু কিছু আছে এরকম লাখো মুসলমান আছে জামাতের সাথে নিরাপত্তার সাথে নিরাপদে মসজিদে গিয়ে জুমা আদায় করার ইচ্ছা আছে, কিন্তু সম্ভব হয় না। কেন? কোথাও সম্ভব হয় না, শত্রু বাহিনীর আক্রমণের ভয়ে তারা একত্রিত হইতে পারে না। ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন সহ বিভিন্ন সুন্নি অধ্যুষিত মুসলিম দেশগুলোতে মুসলমানরা একত্রিত হলে সেখানে হামলা হয়। মসজিদে আকসায় প্রতিনিয়ত প্রতি জুমাতেই ইহুদিদের আক্রমণ হয়। তো তারা জমা হলেও তাদের নিরাপত্তা থাকে না। নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কেউ কেউ পড়ে, কেউ কেউ নিরাপত্তার কারণে জুমার নামাজের জন্য একত্রিত হতে পারে না। কিন্তু এমন মুহূর্তে পৃথিবীর চতুর্দিকের চিত্র কিছুটা এরকম। এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অবস্থাও, ভারতের দিল্লি রাজধানী, যেখানে মুসলমানদের প্রধান কেন্দ্র ছিল, প্রায় 750 বছর শাসন করছে মুসলমান, সেই দিল্লিতেও মুসলমানরা নিরাপত্তার সাথে পূর্ণ নিরাপদে জুমার নামাজ আদায় করতে পারে না বর্তমান অবস্থা। এটা এমন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তার সাথে, আমানের সাথে, পূর্ণ সুস্থতার সাথে মসজিদে আসার জন্য, জুমার নামাজের শরীক হওয়ার জন্য যে তৌফিক দান করেছেন, এজন্য আমরা আবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে মাজিদ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা
যথোপযুক্ত সঠিক কথা বলো। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলে, আর যারা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করে, অনুগত্য করে, তারা সফল কাম, চূড়ান্ত সফল কাম। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ, সাধারণ তরজমা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ মানব জাতিকে নির্দেশ করে বলেন যে তোমরা কথা যখন বলবে তখন কওলে সাদীদ বলবে। তো কওলে সাদীদ কি? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করেছেন, আই কাওলান মুস্তাকিমা, ওয়াকুলু কাওলান মুস্তাকিমা, তোমরা বলো একেবারে সরল সহজ কথা, সরল সহজ কথা। তো এই কথার ভিতরে অনেক ব্যাখ্যা। সরল সহজ কথা বা কওলে সাদীদ আল্লাহ তাআলা মুমিনদেরকে বলার জন্য নির্দেশ করেছেন। তো এটা মূলত কিরকম কথা হবে? এক কথায় যদি বলি, স্থান কাল পাত্র ভেদে যখন যে কথা বলা দরকার, প্রত্যেকেই যার যার অবস্থান অনুযায়ী, দায়িত্বশীলতা অনুযায়ী সেই কথা সে বলবে। যদি না বলে তাহলে এই আয়াত অনুযায়ী সে আমল করতে পারে না। যে খতিব হিসেবে যে মেম্বারে বসেছে, সে সময়ের উপযুক্ত কথা বলে দিবে। এতে কেউ খুশি হোক কেউ বেজার হোক দেখার বিষয় না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। যার কাছে জাতির নেতৃত্ব আছে বা একটা গোষ্ঠীর নেতৃত্ব আছে, তো তাদের জন্য আল্লাহ তাআলার উপযুক্ত সময় অনুযায়ী উপযুক্ত নির্দেশনা যা হয় সে তাদেরকে সেটাই বলবে। এতে কেউ তার সাথে থাকুক বা না থাকুক দেখার বিষয় না, পরোয়া করা যাবে না, বলতে হবে। জাতির ঈমান ধ্বংস হয়ে যাইতেছে, উলামায়ে কেরাম মেম্বার থেকে যদি সে সকল বিষয়ে সতর্ক না করে, তাহলে এই সমস্ত আলেমরাও কওলে সাদীদ বলে নাই। আর কওলে সাদীদ না বলা, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ না করা। আয়াতের পরের অংশে, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, অর্থাৎ আল্লাহ যে নির্দেশ করলেন উপযুক্ত কথা বলো, তোমার যেখানে দায়িত্বশীল তুমি, তোমার দায়িত্বের অধীনস্থদের জন্য যেটা প্রয়োজন সেটা বলো। একজন একটা কথা বলে ঈমান ধ্বংস করে দিতেছে, তোমার ক্ষমতা আছে, তোমার হাতে মাইক আছে, তোমার নিয়ন্ত্রণে মেম্বার আছে, তুমি জনগণকে এই ব্যাপারে সতর্ক করবে, এটা তোমার দায়িত্ব। এটা করা মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা, অনুসরণ করা, মানা। আর এটা যারা করবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এটা যারা করবে তারা চূড়ান্ত সফল কাম হবে। চূড়ান্ত সফল কাম, চূড়ান্ত সফল কাম বলতে দুনিয়াতেও তারা সফল, আখিরাতেও সফল। কেউ মানুক আর না মানুক, কেউ সম্মান দেখ বা না দেখ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত এবং প্রকৃত সম্মান আল্লাহ এবং আল্লাহর রাসূলের এবং ওই সমস্ত বান্দাদের যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে, আনুগত্য করে সর্বক্ষেত্রে। এখানে কে কি বললো, কে কি বলবে, কে খারাপ বলবে, কে ভালো বলবে, এইসব দেখার বিষয় না। মানুষ ভালো বলবে এই জন্য সে আল্লাহর অনুসরণ করবে না, কেউ খারাপ বলবে এই জন্য সে আল্লাহর অনুসরণ ছাড়বে না। কেউ ভালো বলবে, কেউ বাহবা করবে, কারো প্রশংসা পাবে, এই জন্য যদি কেউ ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে, তাহলে এর ভিতরে রিয়া ঢুকে গেল। রিয়া, এটা বলে শিরকে খফি। আল্লাহর জন্য করলো, মানুষকে দেখানোর জন্য করলো। আর যদি এরকম করে যে মানুষ এই কাজ যদি আল্লাহর নির্দেশ ঠিক আছে, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক এই কাজ এখন করতে হয়, কিন্তু যদি করি মানুষ খারাপ বলবে, অমুক এই বলবে, অমুক নেতার চোখে খারাপ হইতে হবে ইত্যাদি বিষয়, এই জন্য ছাইরা দিল। এই জন্য ছাইরা দেওয়া, এটাকেই হচ্ছে তিরস্কারকারীর তিরস্কারের ভয়ে ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা এক শ্রেণীর মুমিনদের গুণ বর্ণনা করেছেন, তারা উপযুক্ত সময়ের উপযুক্ত সিদ্ধান্ত নিবে,
জাতিকে নিয়ে উপযুক্ত কাজ করবে, যখন যেভাবে যেটা করা দরকার সেটাই করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এবং এসব করার ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া তারা করবে না। কে নিন্দা করলো, কে কি বললো, কে উগ্রবাদী বললো, কে কি বলবে, কিচ্ছু দেখার বিষয় না। আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহর সুন্নাত তরিকা, অতএব এটাই করতে হবে। এইটা হচ্ছে আনুগত্য, এটা হচ্ছে ঈমান, চূড়ান্ত আনুগত্য। এইভাবে এমন আনুগত্যতা যে দেখাতে পারবে, তার সম্পর্কে আল্লাহ তাআলা ওই সুসংবাদ, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে চূড়ান্ত সফল কাম। তার মতো সফল কাম দুনিয়াতে আর কেউ হবে না, যারা এইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, কোনো প্রশ্ন ছাড়া। প্রশ্ন উত্থাপন নাই, প্রশ্ন হতে পারে কিন্তু আমার কাছে প্রশ্ন নাই। আমি মুমিন, আমি মানছি, আমান্না সাল্লামনা, ঈমান এনেছি তো মানছি, বাস। যুক্তির দিকে যাওয়ার প্রয়োজন নেই। শুধু শয়তান, আল্লাহ তাআলা শয়তানকে অনেক ইলম দান করেছে, অনেক জ্ঞানী। শয়তান এমন জ্ঞানী, পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের ইলম শয়তানের কাছে আছে। যত আম্বিয়াদের কাছে যত সহিফা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত আম্বিয়াদের সহিফা শয়তানের কাছে এখনো আছে, সংরক্ষিত আছে, আর জানা আছে। বিশুদ্ধ কোনটা সেটাই জানা আছে। এত বড় আলেম। শয়তান ইবাদত কম করে নাই আল্লাহ তাআলা, দীর্ঘ সময় ইবাদত করছে। যে ইবাদতের ফলে সমস্ত ফেরেশতাদের মধ্যে তাকে সর্দার শ্রেণীতে আল্লাহ তাআলা দাঁড় করাই দিয়েছিল। ফেরেশতাদের লিডার শ্রেণীতে সে চলে গেছিল শুধু ইবাদতের কারণে। ইলম ছিল, আমলও ছিল, এবং জ্ঞান, বুদ্ধি, তর্ক বিতর্কের জ্ঞান অনেক বেশি ছিল। কেমন বেশি ছিল? যখন আল্লাহ তাআলা বললেন যে আদমকে সিজদা করো, ওয়াইদ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে যখন সিজদা করতে বলা হলো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, শুধুমাত্র ইবলিস সিজদা করলো না। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে শুধু সিজদা করে নাই তা না, সে সরাসরি অস্বীকার করছে যে আল্লাহকে বলছে না আমি সিজদা করব না। ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলেন ও আগে থেকেই কাফের ছিল কিন্তু প্রকাশ করে নাই। এই ঘটনার মধ্য দিয়ে আমি একে প্রকাশ করে দিলাম, ও যে বিতাড়িত, ও যে শয়তান, ও যে কাফের, এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। তো শয়তান অন্য আয়াতের ভিতরে আসছে, খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান যুক্তি দেখাইছিল আল্লাহর কাছে যে আমাকে সৃষ্টি করছেন আগুন দ্বারা, আর তারে সৃষ্টি করছেন মাটি দ্বারা। আগুন মাটির থেকে শক্তিশালী, আগুন মাটির থেকে শক্তিশালী। আগুনের মধ্যে মাটিকে দিলে মাটি কইরা ইটের মতো হয়ে যায়। মাটির অস্তিত্ব, তার মূল যেই অস্তিত্বের যেই গুণাগুণ, এটা চেঞ্জ করে ফেলাইতে পারে আগুন। আগুনের শক্তি বেশি, আগুন ওঠে উপর দিকে, মাটি ছেড়ে দিলে যায় নিচের দিকে। সুতরাং আমি উপর দিকে উঠি, আমার সম্মান বেশি হবে, আমি কেন আদমকে চিন্তা করি? যুক্তি দিছে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। তো এই যুক্তি শুধুমাত্র যদি যুক্তির বিবেচনা করা হয়, শুধুমাত্র যুক্তি, আল্লাহর আদেশের দিকে ভ্রুক্ষেপ না করে শুধু যদি যুক্তির বিবেচনা করা হয়, তাহলে শয়তানের যুক্তি একদম ফালাই দেওয়ার মতো না। শুধু আকল দিয়ে, শুধু যুক্তি দিয়ে শয়তানের যুক্তি খণ্ডন করা যায় না। এইখানেই শয়তান ফেল। আল্লাহর আদেশের উপরে সে তার যুক্তিকে কাজে লাগাইছে। তো বোঝা গেল শয়তানের ইলম ছিল, আমল ছিল, আকল ছিল, কিন্তু চতুর্থ একটা জিনিস ছিল না, তার ভিতরে ইশক ছিল না, আল্লাহ তাআলার মহব্বত ছিল না। ইবাদত করছে আল্লাহর মহব্বতে করে নাই, ইবাদত করছে আল্লাহর আনুগত্যতার জন্য করে নাই, ইবাদত করছে নিজের মাকাম বাড়ানোর জন্য, ইবাদত করছে মালাইকাদের সাইয়্যিদুল মালাইকা হওয়ার জন্য, ফেরেশতাদের সর্দার হওয়ার জন্য। তো ওর ভিতরে ওই যে সুপ্ত রিয়া, যেটা শিরক ছিল, ওই শিরকি রিয়া আল্লাহ তাআলা প্রকাশ করিয়ে দেন আদমকে সিজদার আদেশের মাধ্যমে। তো শুধুমাত্র জানা আর আমল এগুলাই যথেষ্ট না। জানা, মানা, আমল করা সবকিছু হইতে হবে একচ্ছত্র যুক্তির ঊর্ধ্বে। যুক্তির ঊর্ধ্বে সব জাতীয় সব ধরনের যুক্তিকে ঊর্ধ্বে রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলুল্লাহ আদেশকে মানতে হবে, নিষেধকে ছাড়তে হবে। এমনভাবে ধরতে হবে যে বাস জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমি এটার উপরে আছি, কোনো তিরস্কার আমাকে এখান থেকে বিরত রাখতে পারবে না। আর কারো বাহবা পাওয়ার উদ্দেশ্য আমি এই আনুগত্য করছি না, এমনভাবে আনুগত্য করতে হবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহা যাত ইয়াউমিন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করবেন। সুম্মা আকবালা আলাইনা, নামাজ পড়ে আমাদের দিকে ঘুরে বসলেন। ফাওয়াআযানা মাওআইযাতান বালিগাতান, অতঃপর আমাদেরকে অনেক দীর্ঘক্ষণ ধরে লম্বা সময় কিছু নসিহত পেশ করলেন, ওয়াজ করলেন। গারাফাত মিনহাল উয়ুন, এমন কিছু হৃদয়স্পর্শী কথা তিনি বললেন যার দ্বারা চোখের থেকে অশ্রু নির্গত হলো, চোখের থেকে পানি বের হয়ে আসলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তর কথার দ্বারা এমন ওয়াজ নসিহত করলেন অন্তর বিগলিত হলো। ফাকালা কাইলুন, তখন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাওআইযাতুন মুওয়াদ্দিহ, এটা যেন একেবারে বিদায়ী ভাষণ। এক সাহাবী বলতেছে, আপনি এমন ভাবে, এমন সিস্টেমে, এমন ভাষায় ভঙ্গিতে নসিহত পেশ করলেন, মনে হলো যেন বিদায়ী ভাষণ, হয়তো এরপরে খুব একটা নসিহত আপনি আমাদেরকে করবেন না, এমন মনে হলো। ফামাদা তা'হাদুনা ইলাইনা, তখন ফামাদা তা'হাদু ইলাইনা, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, যদি এমন হয়েই যায়, তো যেহেতু সকলেই মানুষ একদিন মৃত্যুবরণ করতে হবে, যদি এমন হয়েই যায় যে আপনি আমাদের থেকে চলে যাবেন, শেষ নসিহত হিসেবে, আপনার শেষ ওসিয়ত হিসেবে আপনি আমাদের জন্য কি রেখে যান, কি রেখে যেতে চান, কি নসিহত, কি ওসিয়ত এই উম্মতের জন্য আপনি করে যেতে চান, যেটা আপনার শেষ নসিহত হিসেবে চলে, এমন কি কথা আপনি বলে যেতে চান? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, এক নাম্বার উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করো, সর্ব অবস্থায়, সর্ব কাজে, সব ক্ষেত্রে, ব্যবসায়, বাণিজ্যে, ইবাদতে, নামাজ, রোজায়, সব কিছুতে আল্লাহর ভয়। অর্থাৎ মনে করতে হবে আমার অন্তরে কি আছে আল্লাহ দেখতেছে, অন্তরের খবর আল্লাহ জানতেছে, অতএব আমার নিয়তের উপর আমার আমলের মূল্যায়ন হবে। আল্লাহর ভয়ে নিয়ত বিশুদ্ধ রাখা, আমলকে সুন্নাহ মোতাবেক, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক করা, এটা দুইটার সমন্বয় মূলত তাকওয়া। নিয়ত বিশুদ্ধ এবং ইত্তেবায়ে সুন্নাহ, এই দুইটার সমন্বয় হচ্ছে তাকওয়া। এক নাম্বার নির্দেশ, তাকওয়া অবলম্বন করো। ওয়াসসামঈ ওয়াত তাআ ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, এবং আল্লাহর রাসূল বলেন, এবং তোমাদের জন্য আমি ওসিয়ত করে যাচ্ছি, তোমাদের যারা দায়িত্বশীল হবে, যারা আমিরুল মুমিনিন হবে অথবা আমির হবে, যেগুলো পর্যায়ে দায়িত্বশীল হবে, তখন তোমরা তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করবে, যতক্ষণ ইন কানা আবদান হাবশিয়ান, সে যদি একজন গোলামও হয়, হাবশি গোলামও যদি হয়, তাদেরকে তৎকালীন সময় মর্যাদা কম ছিল, এমন মর্যাদাহীন ব্যক্তিও যদি তোমাদের নেতা হয়, লিডার হয়েই যায়, তাহলে তোমরা তার আনুগত্য করবে। তবে এই জন্য শর্ত আছে, আনুগত্য নিঃশর্ত না, সবার আনুগত্য, লিডারের আনুগত্য করা হবে। লা মাসিয়াতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর রাসূল হাদিসে মূলনীতি বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে, রব্বে কারীমের অবাধ্যতা করে কোন সৃষ্টির আনুগত্য চলবে না। পরিষ্কার, সে যেই হোক, বাবা হোক, মা হোক, উস্তাদ হোক, রাষ্ট্রপ্রধান হোক, সরকার হোক, প্রেসিডেন্ট হোক, যেই হোক, কারো আনুগত্য চলবে না যে ক্ষেত্রে আল্লাহর নাফরমানি হয়ে যায়। তো এই মূল নীতির ভিতরে থেকে আনুগত্য করার নির্দেশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। কেন এমন কঠোর নির্দেশ দিয়েছেন? আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কারণ হচ্ছে আমার পরে যারা তোমরা থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ। এই হাদিসের ভিতরে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে যে রাসূলুল্লাহ ইন্তেকালের পর অদূর ভবিষ্যতে ইসলামের ভিতরে বিভিন্ন মতবাদ, ভ্রান্ত মতবাদ সৃষ্টি হবে, এবং তাই হয়েছিল। তো অনেক ইখতিলাফ, মতবাদ দেখতে পাবে, তখন কি করতে হবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, এই মতভেদ
মতভেদপূর্ণ মুহূর্তে তোমরা অনুসরণ করবে আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। 4 খলিফা যারা আছে, কোন উলামায়ে কেরামের বক্তব্য মতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উনি সহ যে খুলাফায়ে রাশিদিন, ওনাদের সুন্নাহ, নিয়ম, কর্মপন্থা, নীতি অনুসরণ করে চলতে হবে। আল্লাহর হাবিব বলেন ফাতামাসসাকু বিহা, একবার বললেন, দ্বিতীয়বার আবারও বলতেছেন ফাতামাসসাকু বিহা, শক্ত করে ওটাকে ধরো। তৃতীয়বার আবার বলতেছেন ওয়া আবদু আলাইহা বিন নাওয়াজিস, শুধু ধরবা এমনি না, একেবারে মারির দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়ে ধরবা। 3 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্বপূর্ণ নসিহত হইলে একই কথা 3 পর্যায়ে তাকিদ দিয়ে গুরুত্বের সাথে 3 পর্যায়ে বলেছেন। সর্বশেষ বলছেন একেবারে মারির দাঁত দিয়ে শক্ত করে মজবুত করে কামড়ে ধরবে, আঁকড়িয়ে ধরবে। কারণ হচ্ছে যদি এইভাবে না ধরা যায়, অন্য হাদিসের ভিতরে আছে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, যে তোমরা বেশি বেশি নেক আমল করো এমন ফিতনা আসার আগে, যেই ফিতনা অন্ধকারাচ্ছন্ন ফিতনা, যেই ফিতনায় আলো আধার দেখা যাবে না, কোনটা ফিতনা আর কোনটা ফিতনা না বোঝা যাবে না, কোনটা হক কোনটা বাতিল বোঝা যাবে না, কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করা যাবে না। আমার মতো আলেম তারা এক ব্যাখ্যা বলবে যে আল্লাহ তোর রাসূলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে, এটা ঠিক আছে, এটা নাকি শিরিক হয় না। আরেকজন পাগড়িওয়ালা দাঁড়িয়ে বলবে এটা শিরিক, যে বলছে সে মুশরিক, বুঝার কায়দা নাই, এমন দলিল দেয়। এই বলে বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূলকে মাফাতিহু খাজাইনিল আরদ, জমিনের ভান্ডার, জমিনের ধন ভান্ডারের চাবি আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, সহিহ বুখারীর হাদিস। এটা দিয়ে দলিল দেয় এই হুজুর এক কথা বলতেছে, আরেক কথা বলতেছে। সর্বসাধারণ উদাহরণ হিসেবে বলতেছি যে অন্ধকারাচ্ছন্ন ফিতনা কি, আলো আধার বোঝা যাবে না, হক বাতিল বোঝা যাবে না, এই যে কথা, এই যে একটা সাধারণ একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত। দুটো গ্রুপ দলিল দেয়, এক গ্রুপ সহিহ বুখারী দিয়ে দলিল দেয়, আরেকজন কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, সবাই সবকিছু দিয়ে দলিল দেয়। আরেক গ্রুপ মেরাজের সফর দিয়ে দলিল দেয়, বলে যে এটা ঠিক আছে। আরেক গ্রুপ বলেছে না ঠিক নাই, কেন? আল্লাহ বলছেন যে কুল্লা কুলুলাকুম ইনদি খাজাইনুল্লাহ, যে আল্লাহ নির্দেশ দিয়েছেন রাসূলকে এটা বলতে, আমার কাছে আল্লাহর খাজানা আছে, ধন আছে, এই কথা আমি তোমাদেরকে বলি না, এটা আপনি বলে দেন। সাহাবাদেরকে এটা বলে দিতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তো দুটো পক্ষে দলিল পেশ করে, সর্বসাধারণ যাবে কোন দিকে? কি ব্যাপার? আসলে হক তো হক ঠিক আছে, কিন্তু সবার বোঝা সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এমন অন্ধকার ফিতনা আসার আগেই, মানে এমন অন্ধকার ফিতনার ভিতরে নিজে পতিত হওয়ার আগেই নিজের মতো করে সৎ আমল করো, নেক আমল বেশি বেশি করো। দরকার নেই কেরা কি বলবে, নেটে হুজুর নিজে 10 রকমের হুজুর, 10 মাসলাকের 10 মতবাদের হুজুরদের 10 রকম বয়ান শোনার দরকার নাই। বয়ান কোনোটা যদি শুনি তো শুনলাম, এরপরেও স্থানীয় ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে শুনবো অমুকের কথা শোনা যাবে কি যাবে না, তাহলে ইনশাল্লাহ বিভ্রান্ত হবেন না। আর যদি আমভাবে শুনেন, কারণ হচ্ছে কিছু ভালো কথা বলে মাঝখানে 20 ঢুকে, তো 1000-10টা ভালোর মধ্যে একটা খারাপ ধরা যায় না। এটা কি আল্লাহ রাসূল বলছেন অন্ধকার রজনীর মতো ফিতনা, একাকার হয়ে যাবে, বোঝা যাবে না। তো এই সমস্ত কারণে আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক থাকতে বলছেন। তো এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশ আসছে। কিভাবে ধরবো? আমার আশেপাশে নিকটে যে সমস্ত হক্কানি আলেম আছে তাদের মাধ্যমে ধরবো, ইন্টারনেটের মাধ্যমে না, মোবাইলের মাধ্যমে না। মোবাইলে সব আছে, ভালো খারাপ সব আছে, আলো আধার সব আছে, পার্থক্য করার মতো ক্ষমতা সবার নাই। এই জন্য সরাসরি ওলামায়ে কেরামের শরণাপন্ন হতে হবে। যাই হোক, হাদিসটা শেষ করে দিই। সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা খুব সাবধান থাকবা, ওয়া ইয়্যাকুম, এবং তোমরা সতর্ক থাকো, ওয়া মুহদাসাতিল উমুর, নব উদ্ভাবিত জিনিসের বিষয়। নব উদ্ভাবিত জিনিস বলতে ফ্যান নব উদ্ভাবিত এটা না, শরীয়তের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে উদ্ভাবিত নতুন জিনিস থেকে খুব সতর্ক থাকো। ইবাদতের নামে যে সমস্ত জিনিস উদ্ভাবিত হবে সেটার যদি দলিল না থাকে তাহলে ওইটা হারাম, করা যাবে কিনা এই দলিল না থাকলে হারাম। আর এমনি ইবাদতের বাইরে মানুষের আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসের ভিতরে যত উদ্ভাবন হবে জিনিসপত্রে, এই জাতীয় উদ্ভাবনের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে
নিষেধাজ্ঞার দলিল না পাওয়া গেলে সব জায়েজ। ইবাদতের ক্ষেত্রে করতে হবে, করা যাবে, এই দলিল না পাওয়া গেলে হারাম। আর জিনিসপত্রের ক্ষেত্রে নব উদ্ভাবিত যন্ত্রপাতির জিনিসপত্রের ব্যবহারের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না, এই দলিল না পাওয়া গেলে জায়েজ। এটা একটা মূলনীতি। এই জন্য দ্বীনের মধ্যে যত ধরনের নব উদ্ভাবিত বিষয়, নব্য কথা, অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে কিয়ামতের একটা আলামত স্বরূপ কিছু দাজ্জালুনা কাযযাবুন, বেশ কিছু দাজ্জাল মিথ্যাবাদী, কাযযাব, দাজ্জাল মানেও মিথ্যাবাদী, কাযযাব মানেও মিথ্যাবাদী, মানে চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী কিছু লোক বের হবে। তারা এমন সব কথা বলবে যা তোমরা শোনো নাই, বলা আবাউকুম, তোমার বাপেরাও শুনে নাই, বাপ দাদারাও শুনে নাই, এমন সব কথা উদ্ভাবন করবে। আয়েশা বলবে যে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে। এই জাতীয় কথা কোরআন এবং সুন্নাহর কোথাও আছে? আকীদা বানায় ফেলছে, এটা মানুষের বিশ্বাস বানায় ফেলছে। হাজার বছরের উলামায়ে কেরাম আকীদার কিতাব লিখছে, হাদিসের কিতাব লিখছে, তাফসীরের কিতাব লিখছে, কেউ খুঁজে পাইল না, কেউ বুঝলো না। এতদিন পরে এসে এক দাজ্জাল, এক কাযযাব খুঁজে পাইছে যে আল্লাহর দন, আল্লাহর রাসূল থেকে আল্লাহ গায়েব হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার একটা ওয়াসফ গুণ হচ্ছে আল্লাহ তাআলার জাত এবং সত্তা, আল্লাহ তাআলার সিফাত, এই কোনো কিছুর মধ্যে কোনো ধরনের পরিবর্তন কখনোই আসে না, কোনোভাবেই পরিবর্তন আসে না। না গুণের দিক থেকে পরিবর্তন, না জাতের দিক থেকে পরিবর্তন। জাত বিষয়ে আল্লাহ তাআলার জাত নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আল্লাহ তাআলার জাত যেমন কেমন, কামা ইয়ানবাগি লিজালালি শানি, আল্লাহ তাআলার মহান কুদরত, আল্লাহ তাআলার জালালত, তার শান অনুযায়ী যেমন হওয়া দরকার তেমন। এই ব্যাপারে আমরা বিস্তারিত আর কিছু জানি না, আমরা শুধু ঈমান রাখি। আল্লাহ তাআলার ওয়াসফের ব্যাপারে, সিফাতের ব্যাপারে আল্লাহ তাআলা সর্বসময় সর্বস্থানে মাওজুদ, হাজির নাজির, গুণগতভাবে এটা আল্লাহ তাআলার সিফাত। তো এখানে কেউ যদি বলে আল্লাহ তাআলা একটা কিছু দিয়ে গায়েব হয়ে গেছে, এর মানে কি আগে ছিল এখন নাই? যে যেভাবেই ব্যাখ্যা করুক, একজনে বললো যে সে আমার কাছে এটা বিক্রি করে চলে গেছে, তার মানে বিক্রি করার আগে এখানে ছিল। এটা বলি আর না বলি এটাই তো ছিল, বিক্রি করে চলে গেছে। তো পরিবর্তন, এর ভিতরে একটা সূক্ষ্মভাবে একটা জিনিস আসতেছে কি, আল্লাহর ওয়াসফ সিফাতের মধ্যে পরিবর্তনের আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যা সুস্পষ্ট কুফরি। এটা কোনো মুসলমান বিশ্বাস করলে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তার জানাজা পড়াও হারাম হবে যদি তওবা না করে, যত বড় হুজুর হোক। আশ্চর্য হওয়ার কিছু নাই। এই কথাই আল্লাহ রাসূল বলছেন, বাদিরু বিল আমাল কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার ফিতনা আসার আগে বেশি বেশি আমল করে নাও। অন্ধকার ফিতনা এটাই, এমন ব্যক্তি এমন কথা বলবে যাকে মানুষ বিশ্বাস করবে না, সে ঈমান বিধ্বংসী কথা বলতে পারে। রাসূলুল্লাহ মুহাব্বতের কথা বলতেছে, আল্লাহর ইশকের কথা বলতেছে, এই লোক কিভাবে এরকম কথা বলে? এটা স্বাভাবিক আকলে ধরা খায় না, কিন্তু উলামায়ে কেরামের কাছে এগুলো ধরা পড়ে যায়। তো উলামায়ে কেরাম সতর্ক করার দরকার, সতর্ক করছে ইনশাআল্লাহ। ঈমানের ব্যাপারে আরেকটা বিষয়, সবকিছু বললে গীবত না, মানুষের ঈমান নষ্ট করে নিয়ে যাবে। চোর আইসা সবকিছু চুরি করে নিয়ে যাবে, আর প্রহরী যদি না বলে যে চোর আসছে, তাহলে এই প্রহরী কোন প্রহরী? আল্লাহর হাবিবের পক্ষ থেকে সমস্ত উলামায়ে কেরাম প্রহরী, দায়িত্ববান, তারা নাইট গার্ড। আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা ওয়ারিস। হাদিসের পরে আল্লাহর হাবিব বলেছেন, নবীরা কোনো সময় ধন সম্পদ ওয়ারিস হিসেবে রেখে যায় না, বরং ইলম রেখে যায়, দায়িত্ব রেখে যায়। তো রাসূলুল্লাহদের দায়িত্ব এবং ইলম উম্মার কাছে পৌঁছে দেওয়া, সঠিকভাবে পৌঁছে দেওয়া, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। উলামায়ে কেরাম এই ব্যাপারে সবসময় সচেষ্ট থাকে, সতর্ক করে। এই ব্যাপারে আপনারাও সচেষ্ট থাকবেন, সতর্ক থাকবেন, দিক নির্দেশনা মেনে চলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।